লোকটা যিনি পড়াইছিলেন ওনার পকেটে ছিল, আপনারা কথা স্মরণ আসেনি ঘটনাটা? সুন্দর শোনার ইচ্ছুক কারা কারা হাত তুলেন? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সকলে শোনার ইচ্ছুক দেখা যায়। আমি অদম গুনাহগারের মুখ থেকে, জবান থেকে আল্লাহ সহি শুদ্ধ করে কথা বলা এবং শোনার ইয়ে আমল বলা, এবং যারা শুনছেন তারাও যেন আমল ওলা, আমলে সলেহা শিরিক মুক্ত আমল লয়ে যেন কবরে যেতে পারি সাদা কাপড় ফরানির আগে আগে যেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে মাহফিলের মাধ্যমে বসে যেন কেঁদে যেন আল্লাহ গুনাহগুলি মাফ নিয়ে যেন বাড়িতে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন সকলে বলো না আমিন। এই যে পকেটে ছিল কি ছিল? সিটি ছিল। সিটিটা ছিল একটা বাদশার সিটি। তিনি মনে মনে ভাবছেন এই সিটিটা যদি এই মুহূর্তে বাদশার বাড়িতে না পৌঁছাইতে পারি আমার চাকরি চলে যাবে। হঠাৎ করে অনেক 2 থেকে 3 মাইল রাস্তা চলে গেলেন, পকেটে হাত দিলেন, হাত দিয়ে দেখেন সিটিটা নাই। মনে মনে ভাবছেন এই সিটিটাই হবেন, হয়তো কবরের মধ্যে পড়ে আছে। এই জন্য গ্রামবাসীর কাছে আসিয়া বললেন, গ্রামবাসী ভাইয়েরা গো, আমি তোমাদেরকে একটা অনুরোধ করছি, আমার চিঠিটা কবরের মাধ্যমে পড়েছে, উনার পরিবারের কাছ থেকে অনুমতি নেন। কবরের মাটিটা খনন করার পরে আবার পুনরায় আগের মতোই কবরের মাটিটা সুন্দর করে আমি দিয়ে দিব, কিন্তু আমার 1 নম্বর 100% সিউরিটি রয়েছে এই চিঠিটাই আমার কবরের মাধ্যমে পড়েছে। গ্রামবাসীরা বললেন, আমরা অবশ্যই অনুমতি দিচ্ছি, যেহেতু আপনি অনেক উপকার করেছেন। পরিবারের কাছে বলার পরে পরিবারে কি কথাই বলছেন, চিঠিটা খোলার জন্য তোলার জন্য মাটি যখন খনন করতেছিল, এই কবর থেকে মেশকে আম্বরের গান এসে গেল, বলেন সুবহানাল্লাহ। মেশকে আম্বরের গান আসতেছিল। লোকটা তখন মনে মনে ভাবলো, সকলেই গ্রামের সকলেই মূর্খ মানুষ, লোকটা মূর্খ মানুষ, কি আমল আছে? সিটি আর কি, আমার চাকরি চলে যাবে, চাকরি যদি চলে যায় আজকে আমি আর বাদশার বাড়িতে যাব না। আমল কি করছে সেই আমলটা যদি জেনে যদি আমি সেই আমলটা করে যদি আমি কবরে যাইতে পারি